তোমার পাপটা কেমন নরম বোধ হয় না কেন? যেদিকে জামাই আছে, যে ঘরে, মেয়েটা যদি ওই দিক দিয়ে ঘুরে, মা হিসাবে বলবেন তো দাঁত ভেঙে দেবো, এখানে এসেছিস কেন? তো দাঁত ভেঙে দেবো, এখানে এসেছিস কেন? ওই মেয়েটাকে, যেটা মেয়ে মাস্টার ডিগ্রি পাস করেছে, এই মেয়েটাকে আপনার মা বলবে, এই ছেলে তোমার মা বলবে ওই মেয়েটাকে, তো দাঁত ভেঙে দেবো, এখানে এসে যা যা, তোর রুমে তুই পড়গা, পানি দেবো আমি, ভাত দিব আমি, চা দিব আমি, তোর বাপ দিবে, আমি দিব, তুই কেন এখানে এসেছিস? চোখ দুটাই ভাবে খোলা থাকবে, মেয়েটা কোন দিকে যায়। আর দুলা ভাই বামে যত ছবি আছে ছিঁড়ে ফেলে ঘুমায়। বাড়িতে তোমার মা যত মূর্তি শোকেজে রেখেছে পুতুল, সবকে ভেঙে আগুন জ্বালিয়ে ঘুমায়। বক্তব্যের সাথে মুনাফিকি করিও না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। নির্বাচন দেখাও বেটা, ঘরে সব ছবি পূর্ণ করে রেখেছে মূর্তি। মুসলমানের বাচ্চা একটু লজ্জা হয় না? হিসাব হয় না? একটু ইতস্তবোধ হয় না? একটু লজ্জাবোধ হয় না? ইতিহাস জানা নাই? ইব্রাহিমকে বলা হলো চলেন যাই বাজারে, না ভালো লাগে না, যাব না, সব চলে গেল। কুড়াল নিয়ে গেলেন মূর্তিখানায়, সব ভেঙে দিয়ে বড় কুড়ালের উপরে রেখে দিয়ে চলে গেলেন। বিকালে কে ভেঙেছে, কে কে কাজ করেছে? ইব্রাহিম যুবক খারাপ মনে করে ডাকাও, ইব্রাহিম কে মূর্তি ভেঙেছে? আরে আমাকে বলছেন কেন? ওই যে বড়জন কুড়াল ঘাড়ে করে আছে তাকেই বলেন। মূর্তি আবার কথা বলতে পারে? ও মূর্তি কথা বলতে পারে না, তাকে মানো কেন? আরো খেপে গেল। এই তোমরা ধরো একে, গর্ত খনো, আগুন জ্বালাও, একে ফেলে দাও, এটাই শাস্তি। তাই করা হলো। আল্লাহ বললেন আগুন ঠান্ডা হয়ে যাও। আগুন জড়বস্তু, আল্লাহর কথা শোনে। আদম সন্তান বড় নিমুখরাম, আল্লাহর কথা শোনে না। দেখি এইটুকুই পরীক্ষা করে আজকে আপনারা বাড়িতে ঢোকার পরে শোকেজে যত মূর্তি আছে সব ফেলার পরে ঘুমাবেন কিনা। মুনাফিকি করিয়েন না। মুনাফিকি করে কোনো লাভ নেই। আপনি আব্দুর রাজ্জাক সাহেবকে ফাঁকি দিলেন, কোনো লাভ নেই। সকালে যখন উঠবেন তখন আপনি নিজেকে বলিয়েন আমি মুনাফিক বলবেন। সাহাবীগণ বলতেন, দৌড়িয়ে রাসূলের কাছে এসে বলছেন আমি মুনাফিক হয়ে গেছি, মনে হয় আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। সাহাবী এসে বলছেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। কেন কেন, কি হয়েছে? আল্লাহর নবী আপনার কাছে যখন থাকি খুব ভালো, খুব ভালো, বাড়িতে যখন যাই তখন ঈমান আমান কোথায় গেছে? আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য বলা পর্যন্ত শেষ, তাহলে মুনাফিক হয়ে গেছি। আরে না না, বাড়ি থেকে বাড়ির দিকে গেলে কিছু 19-20 হবেই, তাহলে তো তোমরা ফেরেশতা হয়ে যেতে। মানুষ মাত্র কিছু হবে, কিন্তু কিছুই যদি না করেন তাহলে সকালে নিজেকে মুনাফিক মনে করবেন। সম্মানিত দিনী ভাই শুনুন, জাহেলিয়াতের যুগে মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো অপমান ঢাকার জন্য। আজকে মেয়েকে বলছে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে পেলে টুকরা টুকরা করে কাটবো। সিলেটের একটি মেয়ে ঢাকায় থাকে, বাপ থাকে সিলেটে, হাই স্কুলে কলেজের প্রিন্সিপাল, একটাই মেয়ে, নাম সুমাইয়া। 2 বছর থেকে লেগে আছে। আব্দুর রাজ্জাক সাহেব দয়া করে আমার বাপকে একটু বলুন, আমার বাপ আমাকে বলছে বের হয়ে বিবাহ বসেছিস, ওই সংসার থেকে ফিরে আসতে হবে, তারপর আমি বাপ। আমার একটা বাচ্চা হয়েছে, আমি আমার বাপকে খুব ভালোবাসি, আমার বাপ আমাকে খুব ভালোবাসতো, আমার বাপ এবার থাক। আল্লাহ রাসূল বলেন মানা আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা, কেউ যদি 2টি মেয়ের লালন পালন করে, 2টি বেটির 2টি মেয়ের, তাহলে ও আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তর্জনী আর মধ্যমা ইশারা করে দেখালেন, তখন 2টিকে জমা করে দিয়েছেন। না বুঝাতে পারলাম না। এতিমকে লালন পালন করে যত নেকি হবে, বেটিকে লালন পালন করে তার চেয়ে কয়েক কোটি গুণ বেশি নেকি হবে। মেয়ের মর্যাদা কোরআন দিয়েছে, আল্লাহর নবী দিয়েছেন, পৃথিবীর কেউ দেয়নি। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? 2টা মেয়ে যদি কেউ লালন পালন করে তো সে ব্যক্তি আর মেয়ের বাপ জান্নাতে এইভাবে থাকবে। আমি মনে হয় বুঝাতে পারলাম না। এতিমের লালন পালনের সময় আল্লাহ রাসূল আঙ্গুল দুটি দেখেছে, তখন কি করেছিলেন বলেন তো? একটু ফাঁকা রেখেছিলেন। মানে এতিমের লালন পালন করে জান্নাত হবে, তবে নবীর সাথে একই জান্নাত হবে না, ওরটা একটু মানে কম হবে। আর 2টা বেটিকে যে লালন পালন করে তার জায়গা আর নবীর জায়গায় একটাই জায়গা। কথা কি আমি বুঝাতে পেরেছি? 10টা ছেলেকে কেউ যদি অক্সফোর্ড থেকে পড়িয়ে নিয়ে আসে, 1 নেকি হবে, এই কথা আল্লাহর নবী বলেননি। 10টা ছেলেকে যদি লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে, বড় ডাক্তার করে, 1 নেকি হবে, এই কথা আল্লাহর নবী বলেননি। পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য।
যদি না পড়াই যত পাপ করবে সব বাপের। এই যে দোকানে বসে আড্ডা ফিরছে, ওটা ওর বাপের পাপ। ওই সিগারেটটা আছে, ওটা ওর বাপের পাপ। জন্ম দিয়েছেন আপনি, পাপ নিব আমি? এই কথা তো আপনাকে আমি দিন রাত বলে থাকি যে 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মধুমেনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবেই। আপনি সিগারেট ছাড়তে পারেন আর না পারেন সে কথা আমি বলছি না, তবে আপনি মনে রাখবেন সিগারেট ছাড়তে পশু প্রাণী পারে না, মানুষই পারে। সিগারেট ছেড়ে দিতে গরু ছাগল পারে না, মানুষ পারে? মানুষ পারে। হুজুর জর্দা ছেড়ে দিতে পারে, হুজুর দাম্ভিকতা দেখায়, হুজুরের লজ্জা হয় না, হুজুরের শরম হয় না। হুজুর বলে জর্দা মাকরু, বেটা মাকরু। মাকরু বলে কি দেখাতে চাচ্ছেন? মাকরু মানে খারাপ। হুজুর খারাপ খায়, আমাদের ইমামতি করে। হুজুর একটু লজ্জা হয় না, হুজুর একটু শরম হয় না, একটু আপনার হায়া হয় না? আপনি খারাপ খান, আমাদের ইমামতি করেন। মাকরু হারাম নয়। কে বলেছে হারাম? আব্দুর রাজাক সাহেব বলেছেন। আরে আব্দুর রাজাক সাহেব না বলেন জর্দা হারাম নয়। হারাম নয় মানে আল্লাহ রাসূল বলেছেন মাস কারা কাসির হুফা কালিল হারামুন। যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। যে হুজুর দিন রাত জর্দা খাচ্ছে তাকে একসাথে এখনই 300 জর্দা খাওয়াইয়া দেন তো। 300 হাফ কেজি জর্দাতে তার যদি বিবেকের ক্ষতি হয় তাহলে জর্দার একটা কণাও হারাম। আমি মনে হয় ভালোভাবে বুঝাতে পারি না। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। বিড়ি ছেড়ে দিতে কুকুর শ্রীগাল পারে না, মানুষই পারে। আজ থেকে বিড়ি খাবো না এই কথা কে বলতে পারে বলেন তো? পশু প্রাণী পারে কি? পারে না, মানুষই পারে। অতএব আপনাকে পারতে হবে যে কোনো মূল্যে। 2 আর রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে। ওই যে জান দেখাইছেন, মেয়ে প্যান্ট পরে আছে, জান উঠে যা দেখেছেন, মেয়ে প্যান্ট পরে আছে। প্যান্ট পরে থাকবে কেন? ও কি হিন্দুর মেয়ে নাকি? পায়জামা পরে থাকবে, সালোয়ার পরে থাকবে, প্যান্ট পরে আছে কেন? জিন্স প্যান্ট পরে আছে কেন মেয়ে? গেঞ্জি, চুস্ত গেঞ্জি মেয়ে পরে আছে কেন? পায়ের টাকনো দিক নিচে চিকন, মোটা হতে হতে রান এরকম মোটা হয়ে আছে। চোখে পড়ে না একটু? জন্ম দিয়েছেন একটু চোখে পড়ে না? দিন রাজ্যে মেয়ে পানি দিচ্ছে আপনার সামনে, তরকারি দিচ্ছে আপনার সামনে, বলছেন যে আব্বু চানেন, আব্বু চানেন, তখন আপনার চোখে পড়েনি একবারও? কি চোখ নাই নাকি? ছি 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 ছি। হজ করেছেন কেন? হজের সাথে ফাজলামি করছেন নাকি? হজকে মজাক করেন নাকি? আপনি আমার দিনী ভাই, আপনি কষ্ট নিয়েন না, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই। আপনার মেয়ে প্যান্ট পরে আছে কেন সেই কথা আপনি বলেন। কেন প্যান্ট পরে আছে আপনি সেই কথা বলেন। হয় মেয়েকে অস্বীকার করতে হবে, নইলে মেয়েকে স্বীকার করলে প্যান্ট খুলে ফেলাতে হবে, নইলে বলতে হবে এটা আমার মেয়ে নয়, এটা হিন্দুর মেয়ে। আর না হলে তার পোশাক পরিবর্তন করতে হবে। বিশ্বাস করুন, হিন্দুর মেয়ের কাছে ইবলিসের কোনো কাজ নেই। কোনো হিন্দুর মেয়েকে ইবলিস বলবে না এই অলকায়, এই অলকায়, মাথায় কাপড় নামাও। কেন? ওকে বলা হয় ইবলিস 14 ইলিমের পড়া। হিন্দুর মেয়ে জাহান্নামে যাবে এই কথা ইবলিস আপনার চেয়ে ভালো জানে। ইহুদি খ্রিস্টানের মেয়ে জাহান্নামে যাবে এই কথা ইবলিস আপনার চেয়ে লক্ষ গুণ ভালো বেশি জানে। তো ওখানে ইবলিসের কোনো কাজ নাই, কাছে আছে আপনার মেয়ের কাছে। বুঝাতে পারছি না মনে হয়? আপনার মেয়ের কাছে ইবলিসের কাজ আছে, অতএব সাবধান থাকুন। সম্মানিত উপস্থিতি, জাহেলিয়াতের যুগে মেয়েদের অবস্থা কি ছিল তার নকশা উল্লেখ করেছেন আল্লাহ। হিন্দুদের দাম দেয়নি, হিন্দুরা মেয়েদের দাম দেয়নি, হিন্দুরা আজও মেয়েদের দাম দেয় না। হিন্দু মেয়ে বাপ মারা গেলে হিন্দু মেয়ে বাপের জমি পায় না, বাপ মারা গেলে হিন্দু মেয়ে বাপের জমি পায় না। এ কথা কি আপনারা জানেন? এই বাংলাদেশে বোকা মেয়েগুলি তাদের মহিলা সরকার ও মহিলা একটা দরখাস্ত লিখতে পারত এইভাবে, মাননীয় প্রধানমন্ত্রী, হিন্দু মেয়েদেরকে জমির ভাগ দেওয়া হোক। এই না করে বলছে যে কোরআন মাজিদে ভুল আছে। কি ভুল আছে? ভাইকে দিয়েছে 2 আর আমাকে দিয়েছে 1। আমার বাপ মারা গেল 90 শতক জমি রেখে, আমার ভাই নিল 60 আর আমি নিলাম 30। তা আমার ভাই ডবল নেবে কেন? কোরআন বেইনসাফ করেছে। কোরআন বেইনসাফ করবে কেন? 1 তুমি নিয়েছো 30 আর তোমার স্বামী নিয়ে এসেছে 60। এবার তুমি আর তোমার স্বামী মিলে কত হলো? 90। তোমার ভাই নিয়েছে 60 আর তোমার ভাবি নিয়ে এসেছে 30। কত হলো? 90। ঠিক আছে? 1। 2, বিবাহ হওয়ার পরে তোমার স্বামী মারা গেল, তোমার বাপ বেঁচে নেই,
তুমি কোথায় আসবে বলো? ভাইয়ের বাড়ি, ভাইয়ের বাড়ি। তো সবই জমি নিয়ে চলে যায় যদি আধা আধি, তাহলে আজকে কোথায় থাকতে? তোমার ভাইয়ের কাছে জমি বেশি থাক, একদিন তোমার অসুবিধা হলে তুমি এখানে আসবা ফিরে। বাপ মারা গেছে, তোমার তালাক হয়ে গেছে, বলো তুমি ভিক্ষা চেয়ে রাস্তা রাস্তায় ঘুরবা না ভাইয়ের কাছে আসবা? অতএব জমি এখানে বেশি থাক, প্রয়োজন আছে। না, বুঝাতে পারি না কথা মনে হয়। বাপ মারা গেছে, বাপের বন্ধু বান্ধব ছিল, ছেলে মেয়ে আত্মীয় স্বজন আছে, সবাই আসবে এই বাপের বাড়িতে যেখানে ছেলেটা আছে। কে এটা? বাপের দোস্ত। কে এটা? বোনের স্বামী। কে এটা? ভাগ্নে। কে এটা? ভাগ্নি। কে এটা? বাপের বিহাই। সব মানুষ এই বাড়িতে ছেলের কাছে। এখানে জমির বেশি প্রয়োজন আছে। কোথাও অস্পষ্ট হচ্ছে না স্পষ্ট হচ্ছে? তো তুমি কি করে বললে যে কোরআন মাজিদ আমাদেরকে অপমান করেছে? তুমি দরখাস্ত করতে পারো হিন্দুদের জন্য। হিন্দুরা মেয়েদের দাম দেয় না। রাজারাম মোহন রায় 16 ভাষার পণ্ডিত, রাজারাম মোহন রায় বাড়িতে এসে দেখলো ওই যে বাহিরে ঘুরতে গিয়ে কি ব্যাপার, গাছের নিচে ওখানে কি? তো মাটির উপরে কাঠ সাজিয়েছে, কাঠের উপরে একটা স্বামীকে, মরা স্বামীকে রেখেছে, জীবিত তার স্ত্রীকে রেখে দিয়েছে সতীদাহ। তারপরে কাঠ রেখে দিয়ে ঘি ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে, চতুর্দিকে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। যখন মেয়েটার গায়ে আগুন ধরেছে, মেয়েটা তো জীবিত মহিলা, আগুন ধরেছে, তখন বাপরে মারে করে কাঁদে উঠেছে। এরা বলছে ও মোরে ভূত হয়েছে, পিটাও পিটাও পিটাও, মোরে ভূত হয়েছে, পিটাও পিটাও পিটাও, সতীদাহ প্রথা। তাই রাজা রামমোহন রায় লর্ড ডালহৌসিকে বললো, জনাব তাড়াতাড়ি এই প্রথা তুলে দেন, নইলে সব হিন্দু মুসলমান হয়ে যাবে। হিন্দু নারীদের দাম দেয়নি, ইহুদি খ্রিস্টান নারীদের দাম দেয়নি। ইহুদি খ্রিস্টান বলছে ওর হায়েজ হয়েছে নেফাসে, ছি 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 ছি, সর 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 সর, হায়েজ হয়েছে মানে পচে গেছে, বাচ্চা হয়েছে, নেফাস হয়েছে মানে পচে। এই এই তুমি এখানে আসো না, ওইদিকে থাকো, ওই ঘরে থাকো, ওই ঘরে থাকো, যেদিন পবিত্র হবো সেদিন এখানে আসিও। হায়েজ হয়েছে মানে মহিলা অপবিত্র হয়েছে, বাড়িতে উঠতে দিবে না ইহুদি খ্রিস্টান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী আমার উরু রানের উপরে মাথা রেখে কোরআন তেলাওয়াত করেন, তখন আমি ঋতুবতী। এবার দেখেন মর্যাদা, বুঝাতে পারছি না মনে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একটা গোস্তের টুকরা দাঁতে ছিঁড়ে খেলাম, দাঁতে ছিঁড়ে খেয়ে আল্লাহর নবীকে দিলাম, আল্লাহর নবী ওইখানে দাঁত লাগালেন যেখানে আমি দাঁত লাগিয়ে ছিঁড়ে খেয়েছি, তখন আমার হায়েজ হয়েছে। আয়েশা বলছেন এক গিলাস পানির কিছু অংশ খেয়ে আল্লাহর নবীর হাতে দিলাম, আল্লাহর নবী গিলাসের ওখানে মুখ লাগালেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী এতেকাফের ঘরে ঢুকেছেন, এতেকাফ অবস্থায় মাথাটা আমার দিকে আগিয়ে দিলেন, আমি মাথাটায় চিরুনি করে দিলাম, পানি দিয়ে ধুয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, তখন আমি ঋতুবতী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন মসজিদের ভিতরে একটা ছিল জায়নামাজ, জায়নামাজ বুঝেন না? জায়নামাজ। তো আল্লাহর নবী বলছেন আয়েশা জায়নামাজটা দাও, ওই মসজিদ থেকে জায়নামাজটা দাও। তখন আয়েশা বলছেন যে আমি ঋতুবতী, আমার হায়েজ হয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন হায়েজ তোমার হাতে লেগে আছে নাকি, যাও যাও যাও, মসজিদ থেকে জায়নামাজটা নিয়ে এসে দাও। ঋতুবতী মহিলা মসজিদে থাকবে, যেতে পারবে, কোনো সমস্যা নেই। ঋতুবতী মহিলা কোরআন মাজিদ পড়বে ধরে, কোনো সমস্যা নেই। আব্দুর রাজ্জাক সাহেব বলেন কি, ছি 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 ছি, আমরা বহুদিন থেকে শুনে আসছি যে ঋতুবতী মহিলা কোরআন পড়তেই পাবে না, আপনি আবার ফের বলছেন যে ধরে পড়বে, এটা তো আরো কঠিন হয়ে গেল। আপনি এত দূরে চলে যাচ্ছেন কেন, সবই উল্টে দিবেন নাকি? জি, ঋতুবতী মহিলা আজ থেকে বলে দিন ধরে কোরআন মাজিদ পড়বে। প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হজ করতে গিয়ে তপ করতে করতে বসে কাঁদছেন এক জায়গাতে। তখন আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার আয়েশা, কাঁদছো কেন? হাল হিজতে, তোমার হায়েজ হয়েছে নাকি, কাঁদছো কেন? স্বামী জানে স্ত্রীর খবর, পরস্পরে সবাই জানে সবার খবর। কি ব্যাপার, তুমি কাঁদছো কেন, হায়েজ হয়েছে নাকি? তখন বলছে জি আমার হায়েজ হয়েছে, আমি সেজন্য কাঁদছি, আমি এখন তপ করতে পাবো না। তখন আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি তপ করো না, বাকি সব করো, জিকির আজকার করো, বাকি সব করো, বাকি সব করো। বুখারী মুসলিম। শুধু তপ করতে পাবে না, নামাজ পড়তে পাবে না, বাকি সব ইবাদত করবে, সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, কোরআন তেলাওয়াত করবে, যত ইবাদত বান্দিগি জিকির আজকার আছে সব করবে, করবে না তপ পড়বে। এই তপটা থেকে গেছে। হজ শেষে বলছেন আল্লাহর নবী আব্দুর রহমান
জি, ওই যে তোমার বোন আয়েশার হাইজ হয়েছিল, তো তোর যে তফটা বাকি আছে ওই তানিমে নিয়ে যাও তো। 300 ফুট রাস্তার মাথায় কাঞ্চন ব্রিজের ওখানে তানিম আছে, ওই তানিমে নিয়ে গিয়ে এহরাম বাঁধিয়ে তফটা করিয়ে নাও। তো বোনকে নিয়ে চলে গেলেন, ভাই বোন চলে গেল ওই তানিমে। ওখানে গিয়ে বোন এহরাম বাঁধলো, বোন এহরাম বেঁধে তফ করলো। ও হুজুর, একবার হজে এত উমরা কেন? কই আব্দুর রহমান তো এহরাম বাঁধেননি, আব্দুর রহমান তো উমরা করেননি। আব্দুর রহমানকে আল্লাহর নবী বললেন, আব্দুর রহমান জি, ওই যে তোমার বোন আয়েশার হাইজ হয়েছিল, ওর তফটা বাকি আছে, ওকে তানিমে নিয়ে যাও তো। ওকে তানিমে নিয়ে গিয়ে এহরাম বাঁধাও, এহরাম বাঁধিয়ে তফটা করে নাও। তো আব্দুর রহমান তার বোনকে নিয়ে গেলেন তানিমে, এহরাম বাঁধালেন, তফ করালেন। তো কই আব্দুর রহমান তো এহরাম বাঁধেননি, আব্দুর রহমান তো তফ করেননি। না, বুঝাতে পারছি না। একটা হজে একটাই উমরা, তানিমে গিয়ে এহরাম বেঁধে যদি উমরা 2-1টা করেন, হজ বাতিল হয়ে গেছে, আবার যেতে হবে, আবার 4 লক্ষ টাকা লস। একটা হজে কয়টা উমরা? একটাই। কাবাঘর থেকে নামতেই গাড়িওয়ালা চিৎকার করছে, তানিম তানিম তানিম, মানে আসো আমার গাড়িতে উঠো, তোমাকে তানিম নিয়ে যাব। তানিমে নিয়ে গিয়ে তুমি এহরাম বাঁধবে, আবার উমরা করবে। একটা বাপের জন্য, একটা মায়ের জন্য, একটা দাদির জন্য, একটা চাচার জন্য 100টা, মানে হজটাই বাদ। সম্মানিত উপস্থিতি, আমি এই পর্যায়ে এসে বলতে চাচ্ছি, কোরআন মাজিদে আল্লাহ নারীদের মর্যাদা দিয়েছেন, ওয়াকারনাফি বুয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলিম মহিলা, তোমরা বাড়িতে থাকো। বন্যতার যুগে, বর্বরতার যুগে, অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনী দিত সেভাবে প্রদর্শনী দিবা না। এইভাবে প্রদর্শনী দেওয়া হারাম। নগ্ন পোশাকে নারীদের চলা হারাম, এই উলঙ্গ পোশাকে নারীদের চলা হারাম। নারীদের বাজার হাট ঘাট করা হারাম। বিবাহ করতে গিয়ে কমিউনিটি সেন্টারে এতগুলি পতিতার মেয়ে নিয়ে গেছো কেন? কমিউনিটি সেন্টারে এতগুলো পতিতালয়ের মেয়ে কেন? তোমার বোন একটা, তোমার ভাবি একটা, গ্রামের মেয়ে একটা, কি পেয়েছো? 10টা বান্ধবী। তোমার বিবাহের সূচনাতেই জেনা গো, তোমার বিবাহের সূচনাতেই জেনা। হলুদ মাখা হারাম, হলুদ তোমার মা মাখাবে, মাখায় যদি, তো তোমার ভাবি মাখালো মানে তোমার বিবাহের সূচনাই জেনা। তোমার বোন হলুদ মাখালো মানে তোমার বিবাহের সূচনাই জেনা। মানুষ কত নিচে নেমে গেছে, মানুষ পশু হয়ে গেছে। মানুষ কত নিচে নেমে গেছে, মানুষ পশু হয়ে গেছে, মানুষ হয়ে গেছে কুকুর শ্রীগাল। তাই ছেলেটা হলুদ মাখতে গেছে কনের বাড়িতে। ছেলেটা কোথায় হলুদ মাখতে গেছে? মেয়ের বাপের বাড়িতে। বিবাহের আগে মেয়েটা হলুদ মাখতে এসেছে শ্বশুর বাড়িতে। আশ্চর্য নীতি। ওর সূচনাই চেনা, ওর সব কিছুই চেনা, ওর ইতিহাসই খারাপ, ওর পাতাই খারাপ। বাংলাদেশের ইতিহাসের জন্মই খারাপ, এর ভিত্তি খারাপ, এর জন্মই খারাপ, এর পাতাই খারাপ, এর ইতিহাসই মিথ্যে। এই ছেলে তোমাকে আমি বলিনি? তোমার মনে নাই যে তোমাদের একটা ডন্নির ছেলে, দুষ্ট ছেলে সাইকেলে চড়ে খুব জোরে যাচ্ছে, যেতে 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 ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে। কয়েক আছাড় খেয়ে লাফ দিয়ে উঠে বলছে, অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে। কেন বললো? সৌদি আরবের একটা দুষ্ট বাচ্চা সাইকেলে চড়ে যাচ্ছিল, খুব জোরে যাচ্ছিল, যেতে যেতে ইটে ধাক্কা খেয়ে উল্টে পড়ে গেছে, কয়েক আছাড় খেয়েছে, ছাল চামড়া উঠেছে। উঠে দাঁড়িয়ে বলছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা রাখি। পড়ে গেছি, তাতে কি হবে? ওই ছেলেটা কেন বললো তাওয়াক্কালতু আলাল্লাহ বলো? আর এই ছেলেটা কেন বললো অমুকের বাচ্চা অমুক ইট রেখেছে? এর জন্মই খারাপ, এর ভিত্তি ভিন্ন, ওর ভিত্তি ভিন্ন। আমি মনে হয় কথাটা এখনো সবাইকে বুঝাতে পারিনি। সেই দিনের কথাটা আপনি মনে করেন, একটা গাড়ি ওভারটেক করে চলে গেল, একটু যাওয়ার পরে গাড়িটার চাকা নষ্ট হয়েছে। পিছনের গাড়িটা যখন সামনে গেছে তখন বলছে ঠিক হয়েছে, উচিত হয়েছে। আরে বাবা, এই গাড়িতে 100 জন প্যাসেঞ্জার আছে, গাড়িটার চাকা নষ্ট হয়ে গেছে, তোমার পাশ দিয়ে ক্রস করে গেছে, তাতে কি আছে? তুমি যখন পাশে গেলে দেখলে গাড়িটা নষ্ট, তখন বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আরে লোকগুলো কত বিপদে পড়েছে, লোকগুলো কত বিপদে পড়েছে। এই না বলে বলছি যে ঠিক হয়েছে, উচিত হয়েছে। সৌদি আরব এরকম নয়। সৌদি আরবে যদি পাশ দিয়ে একটা গাড়ি ওভারটেক করে চলে যায়, একটু পরে যদি চাকা নষ্ট হয়, তাহলে এই গাড়িটা ওখানে গিয়ে পার হবে না, থেমে গিয়ে বলবে ওখানে গিয়ে, কি ব্যাপার, ঘটনা কি হয়েছে? চাকা নষ্ট হয়েছে? নেন নেন নেন, আমাদের গাড়িতে চাকা আছে, নেন একটা। কি ইঞ্জিন খারাপ হয়েছে? দেখি দেখি কি নষ্ট হয়েছে। আমি তো একটু বুঝি, যতক্ষণ পর্যন্ত গাড়িটা ঠিক না হয়েছে ততক্ষণ পর্যন্ত যাবে না। অবাক, একই মানুষ, এও মানুষ তারাও মানুষ। এর ভিত্তি, এর পাতাই খারাপ, এর পাতাই উল্টা। নইলে মায়ের জন্মদিবস পালন করে, উঁচু কিছু দেখলে কবর মনে করে তাকে সালাম দেয়। শুনুন, মেয়েদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, মেয়েদের মর্যাদা নবী দিয়েছেন। আল্লাহ বলছেন, কোনো মেয়ে কোনো পুরুষের সাথে মুখামুখি কথা বলবে না, আড়ে কথা বলবে।
তার পর্দায় হচ্ছে। আর আল্লাহ বলছেন মেয়ে যদি বাড়ি থেকে বের হতে চায় তাহলে মুখের উপরে পর্দা ঝুলিয়ে নিবে, ইসলামী পোশাক পরবে। আল্লাহ কোরআন মাজিদে তাদের মর্যাদা দিয়েছেন, আল্লাহর নবী অনেক মর্যাদা দিয়েছেন। তার একটা তিনি বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, নারী যদি 4টা কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পারে। নারী যদি 4টা কাজ করতে পারে জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবে। বলেন তো? 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, রমজান মাসে রোজা থাকবে। 3, স্বামীকে মেনে চলবে। 4, জেনায় লিপ্ত হবে না। তাহলে জান্নাতের যে কোনো দরজা খোলা। কিয়ামত পর্যন্ত 4টা কাজ করলে কোনো পুরুষ জান্নাত পাবে কথা আল্লাহ নবী বলেননি। 4টা কাজ করে কোনো পুরুষ জান্নাত পাবে কথা আল্লাহ রাসূল বলেননি। নারী যদি 4টা কাজ করতে পারে জান্নাতের 8টি দরজা খোলা, যে দরজা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে ঢুকে যাবে। আল্লাহ নবী বলেছেন সবচেয়ে ভালো নারী সেই যে 3টা কাজ করে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে, কারোর সাথে মোবাইলে গল্প করে না। 3টে কাজের কারণে নারী ভালো হতে পারে। 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে। আল্লাহ কোরআন মাজিদে নারীদের অনেক মর্যাদা দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের অনেক মর্যাদা দিয়েছেন। সময় সাপেক্ষে আমরা আরও বিস্তারিত বলবো। এই পর্যন্ত বলে আজকের আলোচনার শেষের দিকে এসে কিছু জিজ্ঞাসা। সম্মানিত উপস্থিতি, সম্মানিত কর্তৃপক্ষ, ভারী মনে করবেন না। আপনাদের টাকা দিয়ে আপনারা মসজিদ নির্মাণ করুন, পাশের জনগণকে বলুন আপনাদের মসজিদে ইনশাল্লাহ সহযোগিতা করবে। আর আমি যে কথাটা বলেছি, আজকের যে অনুষ্ঠানটা ছিল জামিয়া সালাফে রূপগঞ্জ হাঁটাবো বীর হাঁটাবো, এই অনুষ্ঠানটা আপনারা বাড়িতে দেখেন আপনাদের বাড়ির পাশের ছেলে মেয়েদের কি গতি, তারা কিভাবে শিক্ষা অর্জন করেছে। আমি নিজেই খুব খুশি। আমি ভাবতে পারিনি যে সব ছোট ছোট বাচ্চা এইভাবে বাংলা, ইংরেজি, আরবিতে সব পরিবেশন করবে আর কথা বলবে, বক্তব্য দিবে। একটা অবাক। আপনি একটু দেখেন, প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন। সকল দিনই ভাই বোনকে বিষয়টি ভাবার অনুরোধ রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করতে গিয়ে কয়েকটি জিজ্ঞাসা। শেখ সালাম নেবেন। দামাত বারকাতুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু মানুষের হাদিস ও সুন্নাতের পার্থক্য কি? হাদিসি সুন্নাত, সুন্নাতি হাদিস। শায়েখের অর্থ কি? শায়েখের অর্থ সম্মানী, মুরব্বী, বয়স্ক। আপনারা বুখারী ও মুসলিম বলেন, সাহাবীরা কোনো বুখারী ও মুসলিম মানত? তোমার মাথায় গোবর আছে। তুমি এত নিম্নমানের মানুষ, এত নিম্নমানের ছেলে, তাহলে তোমাকে এখন বলতে হবে সাহাবীরা আবু হানিফাকে মানত? তুমি মানুষ না অন্য কিছু? বলছে যে আপনারা যে বুখারী মুসলিম বলেন, তো সাহাবীরা কোন বুখারী মানত? দেখুন তো কথাটা কেমন। তাহলে এখন তুমি বলো যে সাহাবীরা আবু হানিফাকে মানত? তুমি এত নিম্নমানের ছেলে। আমি শুনেছি কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে আগে সালাম দিতে হবে। জি, ঠিক শুনেছেন। জাতীয় সঙ্গীত, মাযহাব বলতে কি বুঝায়? 4 জন ইমামের ব্যক্তিগত নীতিকে মাযহাব বুঝায়। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, এই 4 জনের ব্যক্তিগত নীতিকে মাযহাব বুঝায়। স্কুল বা যে কোনো প্রতিষ্ঠানে স্যার ম্যাডাম একত্রে চাকরি করা যায়, জিনা হারাম। নাচ গান নিয়ে কিছু আলোচনা করুন। নাচ গান হারাম। বিষয়টা একবার ভাবছিলাম যে নেশাদার দ্রব্যের কথা বলি, তাহলে ওটা সহজেই আসতো। আল্লাহর নবী গানের শব্দ শুনে নামাজে কি কি ভুলের জন্য নামাজ হবে না? রুকু সিজদা ভুল হলে নামাজ হবে না। মানুষের জীবনে দ্বীনি পন্থা রয়েছে একজন পন্থা। আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয় হুজুর মহোদয়, অতি বিনীতভাবে আপনার কাছে আমরা একটি প্রশ্ন। ব্যাংকে চাকরি করা হারাম।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাটির তৈরি প্রমাণ সহ বলন, আল্লাহর নবীকে যখন জিবরাইল প্রথম আকাশে নিয়ে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে প্রথম আকাশে নিয়ে গেলেন, নিয়ে গিয়েই বলছেন, হো আদম হো আবুকা ফাসালেম আলাইহে, মোহাম্মদ ইনি আদম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী ওদিকে গেলেন, গিয়ে বলছেন যে আসসালামু আলাইকুম, ও আমার আব্বা। তখন আদম আলাইহিস সালাম বলছেন, ওয়ালাইকুম আসসালাম ইবনি সলেহ নবী সলেহ, ও আমার সৎ ছেলে, সৎ নবী, তোমাকেও সালাম। তাহলে এবার আদম হলেন বাপ আর মোহাম্মদ সালাম হলেন বেটা, বুঝাতে পারি না মনে হয়। তো আদম কিসের তৈরি? তো বাপ হবেন মাটির তৈরি আর বেটা হবেন নূরের তৈরি। বাপ বেটা একই তৈরি, এক। দুই, যখনই জিবরাইল আমাদের নবীর কাছে আসতেন তখনই জিবরাইল বলতেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী ঘুম থেকে উঠলেই দাঁত পরিষ্কার, বাড়ি থেকে বাইরে ভিতরে ঢুকলেই দাঁত পরিষ্কার, সব সময় দাঁত পরিষ্কার করতেন। এরপরেও আল্লাহর নবী বলতেন, বাপ রে বাপ, জিবরাইল এত বলা বলছে যে দাঁত পরিষ্কার করেন, দাঁত পরিষ্কার করেন, মনে হচ্ছে যে খাসিটা অনুহুফিয়া মুকাদ্দামা ফিয়া, দাঁতের সামনের দিক ছিলাই ফেরি নাকি। এই ছেলে, তুমি হানাফি ঘরের ছেলে, তুমি এবার বলো জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করেন? বলো দেখি তুমি। একবারও না। তো জিবরাইল নূরের তৈরি, মোহাম্মদও নূরের তৈরি, তো জিবরাইল দাঁত পরিষ্কার করেন না, মোহাম্মদকে করা লাগবে কেন? তাহলে মোহাম্মদ মাটির তৈরি, নূরের তৈরি নয়। না, বুঝাতে পারলাম না কথা। আর ওগুলো নগদ মিথ্যে, কিসের প্রমাণ তুমি বলো? ওইসব নগদ মিথ্যা, ওগুলো তোমার রেকর্ডিংয়ের 5 পয়সা দাম নাই। এই পৃথিবীর মাটিতে 3 লক্ষ জাল জৈব হাদিস আছে, সব আরবিতে লেখা আছে। এই পৃথিবীতে কত কত প্রায় 3 লক্ষ জাল হাদিস আছে আরবিতে, সব মানুষ তৈরি করেছে। তুমি ওইটা বাদ দাও, তুমি বলো জিবরাইল কয়বার দাঁত পরিষ্কার করতেন? তুমি এইখানে আসো, ওখানে যাচ্ছ কেন? আমাদের নবী ও নূরের তৈরি, দাঁত পরিষ্কার করতে হবে কেন বলো? কথা বুঝেছেন তো? দুইজনই নূরের তৈরি, একজন দাঁত পরিষ্কার করেন, একজন করেন না কেন? অতএব দুইজনই নূরের তৈরি নন, একজন নূরের আর একজন মাটির। ভুল বুঝবেন না, এত জিজ্ঞাসা করলে হবে? শেখ সালাম নেবেন, সম্মিলিতভাবে মোনাজাত বেদাত, মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, অনেক দলিল আছে। আসসালামু আলাইকুম, দয়া করে সূরা ইয়াসিনের প্রধান একটি ফজিলত বলুন। সূরা ইয়াসিনের কোনো ফজিলত নেই। আহারে বলেন কি? আমরা শুনেছি একবার সূরা ইয়াসিন পড়লে 10 বার কোরআন মাজিদ পড়া নেকি হয়, হাদিসটি জাল। আমরা শুনেছি মানুষ মরে মরে তার কাছে কোরআন মাজিদ ইয়াসিন পড়তে হয়, হাদিসটি জাল, কোনো ফজিলত নাই। তো কোনটাতে ফজিলত আছে? আয়াতুল কুরসি পড়েন, 5 ওয়াক্ত সালাতের পরে জান্নাতে চলে গেছেন, ঢোকেননি কেন? মরেন নিয়ে যান। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়েন, সবই পেয়ে নেবেন। আর কি? সূরা মুলক পড়েন রাতে, তাহলে আর কবরে শাস্তি হবে না। শেখ সালাম নেবেন, পবিত্র কোরআন শরীফ পাঠের সর্বোত্তম সময় কোনটি? এশার সালাতের পর রাতে। রাতে উঠে যদি কেউ কোরআন মাজিদ পড়ে তাহলে তার নামটা কেটে ওই তালিকায় দেওয়া হবে যে তালিকাতে আল্লাহকে ডাকা ব্যক্তিদের নাম আছে। যারা আল্লাহকে ডাকে ওদের একটা তালিকা আছে, তো যারা রাতে কোরআন তেলাওয়াত করে ওর নাম যেখানে থাক কেটে এখানে লিখে দেওয়া হবে। আসসালামু আলাইকুম, কেরাত দর হবার কোরআন হাদিসের সহি আমল দয়া করে বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর, বেকারত্ব দূর হওয়ার, আচ্ছা আচ্ছা, বেকারত্ব দূর হওয়ার তেমন কোনো দলিল নাই। আপনি রাতে উঠে 2 রাকাত নামাজ পড়ে সালাত আদায় করে কান্নাকাটি করবেন, আপনার বিষয়টি পেশ করবেন, কিছুদিন করেন, ইনশাল্লাহ একটা পথ বের হবে। 10 দিন করলেন, তারপর দেখলেন হলো না, এত তাড়াতাড়ি হবে? 2-4 মাস 2-4 বছর করেন তো। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। হুজুর, রাত্রে শোয়ার পর ঘুম না আসলে কি করতে পারি? 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহিহ হাদিসের দলিল অনুসারে সূরাতুল ওয়াকিয়া এর একটি আমল বলবেন, ঘুমানোর পূর্বে পড়বেন, কবরের শাস্তি হবে না। বুঝাতে পেরেছি? আসসালামু আলাইকুম, ইসলামী ব্যাংকের চাকরি চলবে না। কারো নাম না নিয়ে যদি আমরা সমালোচনা করি তাহলে কি গীবাত হবে? না। আজকাল মানুষ এই করে বেড়ায় সেই করে বেড়ায়,
যে দোকানে বসে আর ওর বদনাম করে, গিবাত করে, তখন কারো গিবাত হবে না, এটা আপনি বলতে পারেন। হুজুরদের বদনাম করা যাবে কিভাবে? ওই হুজুর মিথ্যা কথা বলেছেন ধর্মের নামে, তার কথা শোনা যাবে না, এটা বলা যাবে। এটা আল্লাহ নবী বলতে বলছেন। যারা কোরআন পড়ে নামাজে, যাকে কেউ ভাত খাইতেছে, এই 3 ব্যক্তিকে এই অবস্থায় সালাম দেওয়া যাবে না। ও কোরআন মাজিদ পড়ে ভাত খাচ্ছে, সালাম দেওয়া যাবে না, মিথ্যা কথা। সালাম দেওয়া যাবে না এরকম কোনো জায়গা দুনিয়াতে নেই। এসব পায়খানা করছে, সালাত আদায় করছে, সালাম দেন। উত্তরের জায়গা 3টে। একটা হলো পেশাব পায়খানায় আছে তো উত্তর দিতে পাবে না, উঠে দিবে। আর একটা হলো নামাজের মধ্যে আছে তো মুখে উত্তর দিতে পাবে না, হাতের আঙ্গুলটা একটু উঠাবে, তাহলে উত্তর হয়ে গেল। আমার মা বাবা মারা গিয়েছে, এখন আমি আমার মা বাবার নামে হজ করতে পারবো? জি পারবেন। মানুষ যখন মরে যায়, সেই মরে যাওয়ার মানুষটির পাশে বসে অনেক বাড়িতে দেখা যায় কোরআন তেলাওয়াত করে। জীবিত মানুষের পাশেও কোরআন পড়া যাবে না, বিদাত। মরা মানুষের পাশেও কোরআন মাজিদ পড়া যাবে না, বিদাত। কোরআন পড়ে কারো কবরে কারো নামে বক্সানো যায় না, এটা অবাক। আল্লাহ নবী বলছেন যে কোরআন মাজিদ পড়লে অক্ষর পড়তে 10 নেকি হবে। পড়লে না, আপনি তো আমার বাপের কবরে বক্সালেন কিভাবে? এইটা কিভাবে হয়ে গেল? আসসালামু আলাইকুম। প্রশ্ন, প্রিয় শায়েখ, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। শায়েখ, কারণবশত যদি কোনো এক ওয়াক্তের সালাত ছুটে যায় এবং অন্য ওয়াক্তের সময় চলে আসে, তবে আগেরটা আদায় না করে পরেরটা আদায় যাবে কি? যাবে, তবে আপনি আগেরটা আদায়ের হিসাব রাখেন। ইমামের সাথে যদি পড়েন তো আগেরটা নিয়ত আপনি করেন। ইমামের আসর পড়ছে, আপনি জোহর পড়বেন, আপনি নিয়ত করে নিন জোহর। সালাত যখন হবে তখন আপনি সালাম ফিরলে আপনি পরে ওইটা আসরটা পড়বেন, আগেরটার নিয়ত রাখবেন সব সময়। তোমার আগেরটা তুমি নিয়ত করবে, সেটাই তো বললাম। আর যদি শুরু না হয়, মুজাসসামা হানাফি, রাফেজি হানাফি, কাদিয়ানি হানাফি, পৃথিবীতে যত মুসলমান দেখছেন পৃথিবীতে সব হানাফি। ইরাক থেকে আর ইরান থেকে আসা, কাদিনী হোক, রাফেজি হোক, মুজাসসামা হোক, জাহামিয়া হোক, কারামিয়া হোক, সব কাজে দল এখানে বেশি। যখনই মানুষ কোরআন এবং সহিহ হাদিস ছেড়ে অন্যদিকে চলে যাবে, তখন অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। আর কোনো সমস্যা নেই, কেন? কোরআন আর সহিহ হাদিস মানি, হাদিস সহিহ নয় মানব না, একবারে নগদ ফল, রাস্তা সোজা।